হঠাৎ করে আমার শ্বশুর অসুস্থ হয়ে পড়েন। তো আইসিইউতে ভর্তি ছিল, তো দেখতে চলে আসলাম ইসলামিয়া হাসপাতালে। তো 3 দিন ধরে আইসিইউতে ভর্তি ছিল। আর বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো হাসপাতালে একদমই শান্তি নেই। তো এক একজন এক এক দিকে দৌড়াদৌড়ি, এক মেয়ে হচ্ছে ওদিক দিয়ে, ছেলে হচ্ছে এদিক দিয়ে। একটা অবস্থা, শান্তিতে যে একটু বসবো তার কোনো উপায় নেই। এদিক দিয়ে মেয়েটা তো সিঁড়ি দিয়ে 100 বার উঠতেছে আর নামতেছে, একদমই কথা শুনতেছে না। তারপর আমরা আসার সময় কিন্তু মেট্রো দিয়ে এসেছিলাম। তো আমি কিন্তু মেট্রোতে কখনো উঠিনি, এই প্রথম। আর এই যে লিফট সিঁড়িতে উঠতে আমার এত পরিমাণ ভয় লাগে কেন যে জানি না। মনে হয় এখনই আমার পা সিঁড়ির মধ্যে ঢুকে যাবে, আমার একটা ভয় কাজ করে সবসময় মনের মধ্যে। আমি তো পিছন দিয়ে আমার ননসকে ধরে রাখছি, আর হাত দিয়ে আমার হাজব্যান্ডকে ধরে রাখছি। নিজেই হাসতেছি আর বলতেছি মনে হয় ঢাকা শহরে প্রথম আসলাম। আর আমার ছেলেরা তো মাশাআল্লাহ সবার আগে সিঁড়িতে দাঁড়িয়ে আছে। তারপরে যে চলে আসলাম, এখন শুধু মেট্রো ট্রেনের উঠার পালা। অনেক ব্লগাররা আসলে ভিডিও করেছিল মেট্রো ট্রেনে, তো মেট্রো রেলে আমি কখনো উঠিনি, এই প্রথম আমি উঠবো। তো আমরা এত কাছাকাছি থাকার পরও মেট্রো রেল আমি উঠতে পারিনি, কিন্তু আমার হাজব্যান্ড তো সবসময় যাতায়াত করে ঢাকায় মেট্রো রেল দিয়ে। আর আমরা মেট্রো রেল দিয়ে একদম মিরপুর 11তে নেমে যাব। তো যেখানে নামবো ওখানে কিন্তু একদম সাথেই ইসলামিয়া হাসপাতাল। আজকে আমি অনেক এক্সাইটেড, কখন আমি মেট্রো রেলে উঠবো, তো অপেক্ষায় আছি। মেট্রো রেলে উঠার পর আমার এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছিল আমি সারাদিন যদি ঘুরতে পারতাম মেট্রো। তো আমরা সবাই অপেক্ষা করছি, আমার ননসের ছেলে, মানে মোটামুটি অনেকজনই আসছি আমরা একসাথে। এদিক দিয়ে তো আমার ছেলে আর আমার ননসের ছেলে আমার ভিডিও করা দেখে সবাইকে হাই বলছে। আমরা সবাই খুশি, সবাই কিন্তু আজকে প্রথম উঠবো আমরা এই মেট্রো রেলে। তো আমাদের মেট্রো ট্রেন কিন্তু চলে আসছে, তো আমরা যে উঠবো। আর আমার মেয়েটাতে এত দুষ্টু, মানে এক জায়গায় থাকতেই চায় না, আমার কাছেও থাকে না, ওর বাবার কাছেও থাকে না। যে দেখেন করিয়ে থাকতে চায় না, ও চায় শুধু দৌড়াদৌড়ি করতে। ওর বাবা কিন্তু ওকে অনেক চেষ্টা করছে করিয়ে রাখার জন্য, তো করিয়ে থাকছে না। যে দেখেন কি একটা অবস্থা শুরু করছে। আর আমি কিন্তু সামনেই বসা ছিলাম। এই যে মেট্রো ট্রেনে কিন্তু ভিডিও করতে আমার অনেকটাই লজ্জা লাগতেছিল। তারপরে যে সুন্দর সুন্দর ভিউগুলো একটু ভিডিও করলাম আপনার সাথে শেয়ার করার জন্য। সত্যি এত ভালো লাগছে আমার তো একদম নামতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল আমি প্লেনের মধ্যে আছি। তো প্লেনে তো কখনো উঠিনি, তো প্লেনের ফিলটা নিচ্ছিলাম। তো যতই যাচ্ছিলাম ততই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতেছিলাম। আর এই ভিউগুলো হচ্ছে পল্লবীতে, খুবই সুন্দর সুন্দর বাড়ি। তো আমার সব ব্লগার ভাই বোনেরা মেট্রো রেলে উঠেছে, আমি ছাড়া। তো এই যে আমি প্রথম উঠলাম, আমি ভিডিও করলাম আর এই সুন্দর মুহূর্তটাকে একদম ক্যামেরা বন্দি করে নিলাম। আর দূর থেকে বাড়িগুলো দেখতে এতই সুন্দর লাগতেছিল কি বলবো। তো যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, আসার সময় ভিডিও করেছিলাম। তারপর বাসায় এসে তাড়াহুড়া করে যে রান্না বান্না বসাই দিলাম। তো ঝটপট রান্না হওয়ার জন্য কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্না করব। আমি এখানে সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, তারপর একটু জিরা বাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে আমি ভালো মতো মিক্স করে নিচ্ছিলাম। আর মসুর ডাল দিয়ে কিন্তু আমি আতপ চাল দিয়ে ভুনা খিচুড়িটা করবো। তো পেটের মধ্যে অনেক ক্ষুধা, সবাই মিলে খাবো, তো তাড়াহুড়া করে বসাই দিচ্ছিলাম। অন্যদিকে মুরগিটাও রেডি করে নিয়েছিলাম রান্না করার জন্য। তো পরিমাণ মতো পানি দিয়ে কিন্তু চুলায় বসাই দিলাম। আর এখনকার ডালগুলো যে কেন সিদ্ধ হতে চায় না বুঝি না। আগে ডাল রান্না করলে কত সুন্দর সিদ্ধ হয়ে যেত, কিন্তু এখনকার ডালগুলো সিদ্ধই হতে চায় না। আমার ভাতটা ফুটে গিয়েছিল, কিন্তু ডালটা একদমই ফুটেনি। তারপরে আবার চুলায় বসিয়ে রাখছিলাম, কি করব। তারপরে এদিকে কিন্তু মুরগি রান্না করার জন্য ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। তারপরে যে মাংসটাকে আমি ভালো মতো কষাই নিব, আলু দিয়ে রান্না করবো মুরগিটা। আর অনেকগুলো মুরগির পা জমানো ছিল, তারপরে 4-5টার মতো মুরগির পাও দিয়ে দিলাম। তো মুরগির মধ্যে পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিয়েছি, আমি আরও শুকিয়ে নিব ঝোলটাকে। তারপরে এদিকে আমার ভাত কিন্তু সিদ্ধ হয়েছে, কিন্তু ডালটা একদমই সিদ্ধ হয়। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।